জাতীয় সঙ্গীতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরই শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানে ফেনী নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেড। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। পরে অনুষ্ঠানে ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি ও ফেনী ৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফেনী ৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, রেমিটেন্স দেশের বড় শক্তি। অন্য কোনো ক্ষেত্র থেকে এত পরিমাণ রেমিটেন্স আসে না, তবে এটা আরও বাড়ানো দরকার। বাংলাদেশের যদি অর্থনীতির চালিকা শক্তি বলি তাহলে হচ্ছে এই রেমিটেন্সটা। আরো অনেকগুলি ব্যবসা থেকে আমাদের রেমিটেন্স আসে, কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে নেট রেমিটেন্সের কথা যদি বলি, এইটা ছাড়া অন্য কোনো খান থেকে এই পরিমাণ রেমিটেন্স আসে না। এই ব্যবসার সম্মানটা কিন্তু আমরা এখনো যে ন্যায্য সম্মানটা পাচ্ছি না। সেই ন্যায্য সম্মানটা পাওয়া দরকার। সেটা পেতে গেলে আমাদেরকে এমন কিছু কাজ করতে লাগবে, বিশেষ করে পলিসি ফর্মুলেশন যারা যেখানে হয় সেখানে এমন কিছু উপস্থাপন করতে হবে, কনভিন্স করতে হবে, ওনাদের রাজি করাতে হবে, যাতে করে প্রথমত সম্মানটা পাই, দ্বিতীয়ত আমাদের ন্যায্য যে অধিকার আছে সেই অধিকারটা যেন আমরা পাই। এই ব্যাপারে আমরা অবশ্যই সচেষ্ট থাকব। ফেনী ১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, সত্যিকার অর্থে এই সেক্টরের লোকজন দেশের জন্য অনেক করছে। দেশের অর্থনীতিকে সচল রাখছে প্রবাসীরা, আর প্রবাসীদের বিদেশে যেতে সহযোগিতা করছে রিক্রুটিং এজেন্সিগুলো। তারপরেও এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়, যা কাম্য নয়। সরাসরি এজেন্ট এবং কর্মী এই দুজনের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করার মধ্য দিয়ে যেভাবে করা যায়, সেটার জন্য কিন্তু আমি জানি ওনারা কিছু কর্মপন্থা গ্রহণ করেছিলেন, সেটা হয়তো সরকারকে বোঝাতে পারেননি যেমনভাবে সত্য, তেমনিভাবে আপনাদের রিক্রুটিং এজেন্সির এখন যে ৩০০ জন এখানে আছেন, ৩০০ জনের মধ্যে ২৮০ জনকে আপনারা বোঝাতে পারেন। অনুষ্ঠানে ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি বলেন, দলবাজি করে ফেনীর সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাই দলের বাহিরে চিন্তা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফেনী জেলার মানুষের উন্নয়নে কাজ করে যেতে হবে। আজকে আমরা ৩ জন মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত আছি। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে ফেনীর উন্নয়নের জন্য, ফেনীর মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করব, সেই কথাটুকু আপনাদেরকে বলে যাচ্ছি। দল থাকবে, দল অতীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সুতরাং দলবাজি করে অতীতে ফেনীর মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ফেনীর মানুষ ক্ষতিগ্রস্ত এটা আমরা ৩ জন চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে একাত্রে ফেনীর উন্নয়নের জন্য আমরা ভূমিকা রাখব, সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন বলেন, শুধু এই সেক্টরই বাংলাদেশকে স্বনির্ভর করতে পারে, তাই এই সেক্টরে সরকারের বাড়তি নজর থাকা দরকার। তবে ক্ষোভ প্রকাশ করে রুহুল আমিন স্বপন বলেন, বিদেশে নিয়োগকর্তা বেতন ও থাকার জায়গা না দিলে এজেন্সিকে ধরা হয়, লাইসেন্স বাতিল করা হয়। আসলেই কি এই দায় এজেন্সির? অভিবাসন ব্যয় নিয়ে যেটা কথা হচ্ছে, এটা কোনো রিক্রুটিং এজেন্সি মালিক এবং সরকার এটা কন্ট্রোলে নাই। এটা তারা সাপ্লাই চেইন কন্ট্রোল করে না। সাপ্লাই চেইন কন্ট্রোল করে শুধুমাত্র ফ্রিল্যান্সার, মিডলম্যান। এমপ্লয়ার ওয়ার্কারের থাকার জায়গা দেয় না, এমপ্লয়ার ওয়ার্কারের পারমিট রিনিউ করে না। সেই জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হচ্ছে, রিক্রুটিং এজেন্সির সার্ভার লক হচ্ছে। এইটা কোন জায়গা যেখানে গভর্নমেন্ট অ্যাটাস্টেড করে, গভর্নমেন্ট নিয়মানুমতি দেয়, গভর্নমেন্ট বহির্গমন দেয়, গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেয় না, শুধু রিক্রুটিং এজেন্সিকে বন্ধ করে দাও। কেন? তার লাইসেন্সে ওই ওয়ার্কার খারাপ আছে। আপনারা বলেন তো, কোন দেশে আপনারা যায় ওই ওয়ার্কারের প্রবলেম সলভ করতে পারবেন যদি এমপ্লয়ার যদি সলভ না করে? অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নুরুল আমিন ভুইয়া বাদশাহ এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফেনী জেলার বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কর্ণধার সহ বাইরার সাবেক ও বর্তমান নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন ফেনী রিক্রুটিং এজেন্সি মালিক সমবায় সমিতি লিমিটেডের মিলন মেলাও আয়োজন করা হয়। আয়োজন ছিল সাংস্কৃতিক সন্ধ্যারও। এতে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর সহ এক ঝাঁক তরুণ শিল্পী। গানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনও। এতে অংশ নেয় বিভিন্ন নৃত্যশিল্পীরা। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।